আপনি একটা একখণ্ড জমি কিনেছেন, এই প্লটটা যত বড়, বাড়ির ঘর করতে যাবেন ঘরটা কিন্তু তার চাইতেও ছোট হয়ে যাবে। ঘরের চাইতে আপনি যখন ঘরের দরজাটা বানাবেন ওইটা আরো ছোট হয়ে যাবে। দরজার যে তালাটা দিবেন সেই তালাটা আরো ছোট, তালার যে চাবি আছে সেটা আরো ছোট। কিন্তু মাথায় রাখবেন, এই টোটাল জিনিসকে সুরক্ষা করে রাখছে শুধুমাত্র আপনার সেই ছোট্ট চাবিটা। কিসের এত অহংকার ভাই আপনার? আপনি বড় হয়ে গেছেন, আপনার আশপাশে যারা ছিল তাদেরকে দেখে আপনি চাচ্ছেন যে তারা আমাকে সালাম দিক, আমি কেন সালাম দেব? হুজুর কিন্তু বলছিল আপনার মনে কি চলতেছে আল্লাহ অলরেডি নোজ ইট, আল্লাহ অলরেডি নোজ ইট। আপনি চিন্তাতে আপনার যা আছে আর যা নাই এভরিথিং আল্লাহ নোজ। আপনি মনে করছেন যে আমি যদি নামাজ পড়তে যাই লোকজন আমাকে একটু নামাজি বলবে, আমি যদি একটু দাড়ি টুপি রাখি আমাকে লোকজন একজন ইমানদার বলবে। আপনি মনে করছেন যে আমি যদি এমপিতে দাঁড়ানোর আগে একটু হজ করে আসি, চেয়ারম্যানে দাঁড়ানোর আগে একটু হজ করে আসি, আমাকে হাজি বলবে। আমার রাইট আর রং? আল্লাহ কি আপনার মগজে বিচরণ করতে পারে না? পারে। আমি কোন 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 জায়গার মানে কোন আয়াতের উদাহরণ দেব আপনাকে? কত উদাহরণ দেব, কত উদাহরণ নেবেন আপনি? আমি আমার কথা দিয়ে আপনাদের মন গলাতে আসেনি, আমি জাস্ট এতটুকু বললাম অহংকার করার দরকার নাই। বি হাম্বল, বি পোলাইট। দেখবেন হাম্বল এবং পোলাইটনেসের মধ্যেই আল্লাহ পাক আপনার সম্মানকে উঁচু করে দেবেন। সকল ইনশাআল্লাহ।